رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحابه وسلم صلى الله على وصحابه وسلم صلى الله على وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला से मिला बजती है कौनैनों में नेमत रसूलुल्लाह की अल्लाहुम्मा محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم পবিত্র মাহে রমজানের জুমাতুল বিদা শরীফ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিয়ানে কেরাম এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে
শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের জুমাতুল বিদা শরীফ আদায় করবার উদ্দেশ্যে তার বাইতুল্লাহ এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে উঁচু আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। জুমাতুল বিদা হিসাব নিকাশ করার সময় করার জন্য একটি জুমা। এই জুমায় যেই রোজাগুলো আমরা পালন করেছি, যেই সাহরি, ইফতার, সালাতুত তাহাজ্জুদ, জিকির, আসকার মাহে রমজানের পুরো সময় জুড়ে আমরা সম্পাদন করেছি, সেগুলোর হিসাব নিকাশ করার জন্য জুমাতুল বিদা। আমাদেরকে খেয়াল করতে হবে, এই যে মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে, আজকে আমরা সমবেত কণ্ঠে মাহে রমজানকে সালাম আরজ করব। তো সালাম মাহে রমজানকে আমরা দেব, রমজানের সাথে আমি কি আচরণ করেছি, মাহে রমজানের সাথে আমার ব্যবহার কেমন ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা শেষ হওয়ার সাথে সাথে ওই মাসের কাছে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দারা তোমার সাথে কি আচরণ করেছে। এই জন্য যেই ভুলগুলো বিগত 27টি রমজানে 27টি রোজার মধ্যে আমাদের হয়ে গেছে, সেগুলো থেকে তওবা করতে হবে। সেগুলো থেকে তওবা করে যাতে করে এই মাহে রমজানের রোজাগুলো আল্লাহ তাআলার দরবারে আমাদের পক্ষে, সকলের পক্ষে যেন সাক্ষ্য প্রদান করে, এই মাহে রমজানের রোজা যেন আমাদের জন্য সুপারিশকারী হয়, সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই জন্য ইমাম আবু হামিদ গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ইহয়াই উলুমুদ্দিন নামক কিতাবের ভিতরে রমজানের রোজাগুলোকে মানুষের আচরণ ভেদে 3 শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। রোজা সবগুলো, কিন্তু আমরা যারা রোজা পালন করি, আমরা যারা রোজা রাখি, আমাদের আমাদের আচরণ অনুযায়ী, আমাদের ব্যবহার অনুযায়ী মাহে রমজানের রোজাগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, এই যে 27টি রমজান আজকে অতিবাহিত হতে যাচ্ছে, এই 27টি রমজানে আমি রোজার সাথে কোন ব্যবহারটা করেছি সেটা বোঝানোর জন্য কথাগুলো বলা হচ্ছে। 1 নম্বর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি বলেন, একটা রোজা আছে সৌমুল উমুম, সাধারণ মানুষের রোজা। আরেকটা আছে সৌমুল খুসুস, বিশেষ মানুষের রোজা। আরেকটা রোজা আছে সৌমু খুসুসিল খুসুস, স্পেশাল এবং স্পেশাল ব্যক্তিদের রোজা। ওই তবকা, এটা সর্বোচ্চ উপরের তবকা, 3 শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। এখন এই বিষয়গুলো যখন আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো আমি কোন শ্রেণীতে পড়েছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, সাধারণ মানুষের রোজা হলো কাফুল বাতন ওয়াল ফরজ আন কাদাইশ শাহওয়াত কামা সাবাকা তাফসীরুহু। সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা, এটার নাম হলো রোজা। এটার নাম হলো কি? রোজা। এটা হলো সাধারণ মানুষের রোজা। এটা যারা যাদেরকে উপরে আল্লাহর মুকাররব বানায়, যারা আল্লাহর একদম কাছে চলে যেতে পারে, তাদের রোজা না। এটা সাধারণ একটা রোজার সংজ্ঞায়িত করা হয়েছে। 2 নম্বর বলা হয়েছে, বিশেষ ব্যক্তিদের রোজা হলো কাফুস সামি' ওয়াল বসরে ওয়াল লিসান ওয়াল ইয়াদ ওয়ার রিজলি ওয়াসাইরিল জাওয়ারিহ আনিল আসাম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস সবগুলো থেকে বিরত রাখার পাশাপাশি যে শ্রবণ শক্তি আছে, এটাকে গুনাহ থেকে বিরত রাখা, দৃষ্টি শক্তি সেটাকে গুনাহ থেকে বিরত রাখা,
জবানকে গুনাহ থেকে বিরত রাখা, হাতকে গুনাহ থেকে বিরত রাখা, পা-গুলোকে গুনাহ থেকে বিরত রাখা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলোকে গুনাহ থেকে বিরত রাখা, এটার নাম হলো বিশেষ ব্যক্তিদের রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। আজকাল সমাজটা এমন হয়ে গেছে, মাহে রমজান আসলে ইফতার পার্টির অভাব নাই, আসেনি? ইফতার পার্টি সেটা ধর্মীয় দল হোক, রাজনৈতিক দল হোক, অথবা সামাজিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, প্রতিষ্ঠান হোক, যে কোনো জায়গায় আমরা ইফতার পার্টি দেখতে পারি, ইফতার মাহফিল দেখতে পাই। কিন্তু সেই ইফতার মাহফিলের আলোচ্য বিষয়গুলো যখন আমরা দেখি, আলোচনাগুলো যখন আমরা শুনি, তখন আমরা দেখতে পাই সমালোচনায় ভরপুর। ঠিক কিনা বলেন না? সমালোচনা কি? আচ্ছা, যারাই সমালোচনা করছে তারা কি রোজা রাখে নাই? রোজা তো এখনো ভাঙতে পারে নাই, ইফতারের সময় তো এখনো হয় নাই, ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা করছে। সেই আলোচনার টেবিলে বসে করছে সমালোচনা, করছে কি সমালোচনা, করছে গীবত, করছে পরনিন্দা। তো বলা হচ্ছে এগুলো যদি আপনি এগুলো থেকে যদি বিরত থাকতে না পারেন, তাহলে এই রোজাটা সাধারণ মানুষের রোজা হতে পারে, যেটা শরীয়ত যেটাকে বলা হয়েছে শরীয়তের দৃষ্টিতে রোজা হতে পারে, তাকওয়ার ভিত্তিতে এই রোজা রোজা হবে না। ইতিকাফ, ইতিকাফ তাকে, ইতিকাফের মধ্যে যারা এই যে 10 দিন ইতিকাফ করে, নবীজি বলেছেন তারা লাইলাতুল কদর অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। দরবারে সুবহানাল্লাহ, তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। কিন্তু ইতিকাফ, মসজিদে আসলাম, মসজিদের মধ্যে ইতিকাফ শুরু করলাম, এখন ছাত্রদেরকে দরস দেওয়ার নামে আল্লাহর ওলিদের সমালোচনা করলাম, এটার নাম কি ইতিকাফ? কথা বলেন না, এটার নাম কি ইতিকাফ? এটার নাম ইতিকাফ নয়। এগুলো যে কাফুল লিসান, জবানটাকে বিরত রাখা, এটা হয় নাই। এগুলো যদি না হয় তাহলে ওই রোজা সাধারণ মানুষের রোজা হবে, আল্লাহ ওয়ালাদেরকে হবে না, রোজা হবে না। এখন আপনি কোন কাতারে যাবেন সেটা আপনার উপর আছে। তৃতীয় নম্বর বলা হচ্ছে সৌমু খুসুসিল খুসুস, বিশেষ বিশেষায়িত ব্যক্তিদের রোজা। সেটা হচ্ছে ফাসাউমুল কলব আনিল হাজামিদ দীনির দানিয়াম ওয়াল আফকারিদ দুনিয়াবিয়াম ওয়া কাফুহু আম্মা সাওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা বিল কুল্লিয়া। এটা হচ্ছে অন্তরটাকে পিপাসাক্ত রাখা, অন্তরটাকে খালি করে দেওয়া। আনিল হাজামিদ দানিয়া, অশ্লীল যেগুলো আল্লাহর শানে যায় না এরকম চিন্তা চেতনা, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। ওয়াল আফকারিদ দুনিয়াবিয়া, এবং দুনিয়াবি চিন্তা চেতনা থেকে নিজের কলবটাকে পরিষ্কার করা। এটা হলো তৃতীয় নম্বর, তৃতীয় প্রকারের রোজাদারের রোজা। এখন আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল, আমি শরীয়তের দৃষ্টিতে যাকে রোজা বলি, প্রথম প্রকার সাধারণ মানুষের রোজা, আমি কি সেই রোজা রাখলাম? না, জবানকে হেফাজত করা, হাতকে হেফাজত করা, আমার পাকে হেফাজত করা, এই যে চোখ, কান, নাক সবগুলোকে হেফাজত করার মাধ্যমে যেই রোজা আমি রেখেছি, সেই ধরনের ব্যক্তিদের রোজার মতো কি রোজা রাখলাম? না হয় কলবটাকে যেভাবে দুনিয়াবি চিন্তা চেতনা থেকে এবং অশ্লীল বেহায়াপনার চিন্তা চেতনা থেকে মুক্ত করে খালি করে যেভাবে রোজা রাখতে হয় সেভাবে রোজা রাখতে পেরেছি। এটা আজকে হিসাবের বিষয় আমাদের সামনে চলে এসেছে। সুতরাং আজকে নিজেরাই চোখ বন্ধ করে যখন আমি চিন্তা করব মাহে রমজানের শুরু থেকে এই পর্যন্ত আমি কার কার সমালোচনা করেছি কিনা, কারো হক নষ্ট করেছি কিনা, কাউকে গালি দিয়েছি কিনা, কারো সাথে ঝগড়া করেছি না, ইত্যাদি বিষয় যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি কোন প্রকারের রোজাদার সেটা আপনার চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আপনারা রাগ করতেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। অনেক রোজাদার আছে 30টা রোজা রেখেছে, সে শুধু ক্ষুধার্ত পিপাসার্ত থাকা ছাড়া তার কিছু হয় নাই। সে ক্ষুধার্ত ছিল, অনাহারে ছিল,
ফানাহার বিহীন অবস্থায় ছিল শুধু, আর কোনো কাজ তার হয় নাই, শুধু ওইটাই হয়েছে। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু বিন কিয়ামি ইল্লা সাহার, আবার অনেক কিয়ামুল লাইলকারী আছে, ইতিকাফকারী আছে, তাহাজ্জুদ আদায়কারী আছে, এরা শুধু রাত জাগরণ ছাড়া তাদের কিয়ামুল লাইল এটা আল্লাহর দরবারে কি হয় না, কবুল হয় না। তা আমরা কি ওই কাতারে যেতে চাই? কথা বলেন, ওই কাতারে যেতে চাই? ওই কাতারে যাওয়ার ইচ্ছা আমাদের থাকতে পারে না। এই জন্য অনুরোধ করব, আজকে তওবা করার দিন, আমরা ভালো করে তওবা করে নেব। আল্লাহ তাআলা যেন আমাদের ভুলগুলো মাফ করে আমরা বাকি যে 3টি রোজা আছে সেগুলোতে যেন সঠিকভাবে সংযম আমরা করতে পারি। সেটা যদি সংযম আমরা সঠিকভাবে করতে পারি, হয়তো বাকি 27টা রোজাও আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করবেন। জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহে রমজানের রোজা এটা আমাদের জীবন থেকে বিদায় নিতে যাচ্ছে। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি, এটা আমি প্রায় সময় হাদিসটা বলি, নবীজি মিম্বরের একটা তাকে একটা স্তরে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমিন, আল্লাহ কবুল করো। কিন্তু দোয়া কে করলো, দোয়া কে করছে সেগুলো কেউ শুনে নাই। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেল, নবীজি শুধু শুধু আমিন বলে কেন? নবীজি প্রথম তাকের মধ্যে বললেন আমিন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় তাকে আসলেন, সেখানে বললেন আমিন, আল্লাহ কবুল করো। সাহাবীরা আরো আশ্চর্য হয়ে গেল। তৃতীয় তাকের মধ্যে আসলেন, সেখানে নবীজি বললেন আমিন, আল্লাহ কবুল করো। এই কথাগুলো বললেন। নবীজির খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজকে আনমোল একটা যেটা স্বাভাবিক নয় অস্বাভাবিক একটা কাজ করতে আপনাকে দেখলাম, আপনি এই কাজটা কেন করলেন? বল, কি কাজ করলাম? সাহাবীরা বলেন, আপনি মিম্বরে দাঁড়িয়ে শুধু শুধু 3 বার আমিন বলেছেন। কেন বলেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম মিম্বরের প্রথম তাকে প্রথম স্তরে যখন আমি দাঁড়াইলাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তির নাম নাসিকা দুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হোক, এটা বদদোয়া। আরবিতে রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হোক, মান যুকিরতু ইনদাহু, যেই ব্যক্তির কাছে আমি রসুলের নাম উচ্চারিত হয়েছে, আমি রসুলের নামটা তার সামনে উচ্চারণ করা হয়েছে, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমি নবীর উপর সেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল বলেছেন, যার সামনে আমি নবীর নাম উল্লেখ হলো, নাম জিকির হলো, এরপরও সে আমি নবীর উপরে সে দরুদ শরীফ পড়ল না, তাহলে সেই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হোক, অর্থাৎ সেই ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হয়ে যাক, সেই ব্যক্তি দুনিয়াতে ধ্বংস হয়ে যাক, যার সামনে আমার নাম উচ্চারণ হবে অথচ আমি নবীর উপরে কি করবে না, দরুদ শরীফ পাঠ করবে না। যেখানে নবীর নাম উচ্চারিত হলে দরুদ শরীফ পড়াটাকে নবী এক প্রকার ফরজ করে দিয়েছেন, যদিও ফরজ নয়, ফরজের মতো নবীজি বলেছেন। শাকে ধ্বংস হওয়ার জন্য নবীজি দোয়া করেছেন, জিবরিল দোয়া করেছেন, নবীজি সেখানে আমিন বলেছেন। তাহলে সেই নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার কি অবস্থা হবে? আপনারা যদি আপনাদের ব্রেন দিয়ে আপনাদের বিবেক দিয়ে যদি আপনারা চিন্তা করেন, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তৃতীয় নম্বর, নবীজি বলেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা কাবালা আইয়া গফিরা লাহু, ওই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হোক, যেই ব্যক্তির কাছে মাহে রমজান আসলো, মাহে রমজান আসলো কোন দিকে, গেল কোন দিকে, অতিবাহিত হলো কোন দিকে, যেই ব্যক্তি জানতেই পারে নাই, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, নিজেকে নিষ্পাপ হিসেবে আল্লাহর আমলনামায়
আল্লাহর দরবারে লিপিবদ্ধ করাতে পারে নাই, যার কাছ থেকে মাহে রমজানের রোজাটা অটোমেটিকলি চলে গেল, সে কোন দিকে আসলো কোন দিকে চলে গেল, যেই ব্যক্তি বুঝতে পারে নাই, আমার রাসূল বলেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জোরে বলি নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? মাহে রমজান আসলো, আজকে চলে যাওয়ার একদম শেষ দ্বার প্রান্তে আমি আসে দাঁড়িয়েছে। এই মাহে রমজান চলে যাচ্ছে, আজকে যারা নিজেদেরকে ক্ষমা করিয়ে নিতে পারেন নাই, আল্লাহর কাছ থেকে নাজাতি দলের অন্তর্ভুক্ত করতে পারেন নাই, জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন নাই, তাদের জন্য অভিশাপ জিবরিল দিয়েছেন। আমার নবী সেখানে আমিন বলেছেন, কিয়ামত পর্যন্ত তাদের জন্য সেই অভিশাপ থাকবে। মাহে রমজান আসবে আর যাবে, তারা কখনো মাফ পাবে না। তো তারা মাফ পাবে না। মাহে রমজান আসলো, মাহে রমজানের যেই বিষয়গুলো আছে, মাহে রমজানের জন্য যেই ফরায়েজ ওয়াজিবাত নফল মুস্তাহাব সুন্নত বিষয়গুলো আছে, সেগুলো যারা সঠিকভাবে পালন না করে মাহে রমজানকে যেমন তেমন করে অতিবাহিত করে দিল, মাহে রমজানকে শুধু আনন্দের মাধ্যমে অতিবাহিত করে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া ওই সমস্ত ব্যক্তিদের উপর আপতিত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে মাহে রমজান শেষ জুমা বিদায় নিচ্ছি। আজকে এই জুমা আমরা যে আগামী বছর পাব তার কোনো নিশ্চয়তা আমাদের জীবনে নাই। কিভাবে বুঝাবো? আমার বুঝানোর জন্য আমার কাছে কোনো ভাষা নাই, আমি বুঝাতে পারবো না। যতটুকু শিখেছি সেই অনুযায়ী আপনাদেরকে বোঝানোর ভাষা আমার কাছে নেই। এতটুকু বলবো, আগামী বছর তো আমরা হয়তো নাও পেতে পারি। বর্তমান যেই ধরনের একটা পরিস্থিতি, শারীরিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যেই পরিস্থিতি যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে কে কখন দুনিয়া থেকে কাকে বিদায় নিতে হবে কেউ আমরা জানি, কোনো নিশ্চয়তা নেই, এক মুহূর্তের নিশ্চয়তা নেই, কেউ দিতেও পারবে না। তাহলে কেন আমরা এই মাহে রমজানকে অবহেলায় অতিবাহিত করছি? এই মাহে রমজানে আল্লাহর কাছে কেন ক্ষমা চাচ্ছি না? আল্লাহর কাছে কেন তওবা করছি না? আল্লাহর কাছে কেন কান্নাকাটি করছি না? যতটুকু সময় দেওয়া দরকার মসজিদে ইবাদতে, কোরআন তেলাওয়াতে কেন দিচ্ছি না আমরা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে কি আল্লাহ কি অপরাধ করে ফেলেছে? আল্লাহ কি আমাদেরকে বান্দা বানিয়ে, তার মুসলমান বানিয়ে কি অপরাধ করে ফেলেছে? নবী কি ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়ে অপরাধ করে ফেলেছে? আল্লাহ কি আমাদের পথ প্রদর্শনের জন্য কোরআন দিয়ে আল্লাহ কি অপরাধ করে ফেলেছে? নবী কি অপরাধ করে ফেলেছে? নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, দমদান শহীদ করে দিয়েছেন, এটা কি অপরাধ করে ফেলেছে? তাহলে কেন আমরা নবীর কথা শুনবো না? আল্লাহর কথা কেন আমরা শুনবো না? আমরা শুধু আছি নিজের পক্ষে আসলে বিচার আমরা মানি, নিজের পক্ষে না আসলে বিচার আমরা মানি। বলে বিচার মানো, বলে মানি, কিন্তু তাল গাছ আমার হতে হবে, এই ধরনের বিচার আমরা মানি। আমার কথা শুনলে, আমার কথা মতো হলে আমি বিচার মানি, আমার কথা মোতাবেক যদি না হয় তাহলে আমি বিচার মানি না। সবাই নিজ নিজ জায়গায় আমরা সবাই বড়, সবাই আমরা বড়। এটা কেন হবে? এটা কেন হবে? এটা কখনো হতে পারে না। হিসাব করে দেখুন না, ফিরআউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ, আবু জেহেল, কত বড় বড় লিডার ছিল, এর চেয়ে শক্তিশালী কেউ ছিল না। তাদের সামনে তাদেরকে আল্লাহ বলতে হতো, আল্লাহ না বললে মুহূর্তের ভিতরে তাদেরকে হত্যা করা হতো। এরকম শক্তিশালী প্রভাবশালী যারা ছিল তারা আজকে কোথায়? তারা আজকে কোথায়? তাদের নামে তো কেউ দোয়াও করে না, তাদের নামে কেউ আল্লাহর কাছে ফরিয়াদও করে না, করার মতো কেউ নাই। কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে দেখেন, আল্লাহ ওয়ালাদেরকে দেখেন, খাজা গরিবের আওয়াজকে দেখেন, শাহী বাগদাদকে দেখেন, জুনায়েদে বাগদাদিকে দেখেন, তাদের নামে এখনো দোয়া করার মানুষ পৃথিবীতে হাজার হাজার আছে। প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করে। দোয়া যদি কেউ নাও করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই যে সালাম নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে দাও। এই যে যারা মসজিদ বেঁধেছে, তুমি দোয়া করো না,
কিন্তু আল্লাহর রাসূল বলেন তুমি যারা মসজিদ বেঁধে দিয়েছে, যারা মসজিদে দান করেছে তাদেরকে সালাম দাও, নামাজে দাও। নামাজের ভিতরে দেওয়ার জন্য আল্লাহ সিস্টেম সৃষ্টি করে দিয়েছেন, নবীজি চালু করে দিয়েছেন। আপনি চাইলেও বাদ দিতে পারবেন না। এগুলো আল্লাহ ওয়ালাদের জন্য করেছেন, নমরুদকে দেওয়ার জন্য বলে নাই, আবু জেহেলকে দেওয়ার জন্য বলে নাই। তো কিসের জন্য এত বড় আয়, কিসের জন্য এত অহংকার আমাদের? মাহে রমজান চলে যাচ্ছে, চোখের এক ফোঁটা পানি আপনার চোখ থেকে বেয়ে পড়ে নাই, আল্লাহর সামনে আপনি নত হন নাই। বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কোন এক রাত আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছেন? কান্নাকাটি করেছেন বলতে পারবেন? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কাছে বাগদাদের বাদশাহ হারুন রশিদ ওনার দরবারে গেলেন। যাবার পরে বললেন মানুষ জাহান্নামে হয় এটা নিশ্চিত, কিন্তু আমরা যে জান্নাতি হবি, আমরা যে জান্নাত আমরা পাবো তার গ্যারান্টি কি আছে? এরকম কি কোনো কিছু আছে? তখন ইমাম আবু ইউসুফ বললেন হ্যাঁ আছে। বলে গ্যারান্টি কি? তখন বললেন গ্যারান্টি হলো আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর মাকামিয়তকে যারা ভয় করে চোখের পানি ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে কান্নাকাটি করেছে, সেই মানুষগুলোর জন্য আল্লাহ বলেছেন দুটি জান্নাত অবধারিত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো সেই চোখের পানি কি আপনি ফেলতে পেরেছেন? আজকে 27টি রাত আপনার জীবনতে অতিবাহিত হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাতে পারেন নাই। এক ফোঁটা চোখের পানি দিয়ে আপনি আপনার বিছানাটাকে ভিজাতে পারেন নাই, আপনার চোয়ালটাকে ভিজাতে পারেন নাই। নাগের ডগা দিয়ে যখন চোখের পানি পড়ে, আল্লাহ বলছেন নাগের ডগা দিয়ে বেয়ে বেয়ে পড়ে জমিনে পড়ার আগে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। সেরকম পরিবেশ কি আপনি করতে পেরেছেন? না, রং তামাশা, মার্কেটিং, বাজার, আনন্দ উল্লাস কে কি করছে করে নাই, এটা এরকম ওইটা এরকম, ওইটাকে এটা করতে হবে, ওইটাকে এরকম শায়েস্তা করতে হবে, এটাকে এরকম করতে হবে, না সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আপনার ভিতরে কি পরিবর্তন এসেছে? কোনো পরিবর্তন আসে নাই। শুধু অন্যকে নিয়ে আমরা ব্যস্ত, অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, কাকে কিভাবে কটাক্ষ করব সেটা নিয়ে আমরা ব্যস্ত, কার কি ক্ষতি করব, কাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করব, ক্ষতিতে লিপ্ত করব সেটা নিয়ে ব্যস্ত। আরে বন্ধু, তোমাকে কাউকে ক্ষতি করা তো দরকার নাই, তুমি মওলাকে রাজি করো। তোমাকে যদি কেউ ক্ষতি করে সেই মওলার পক্ষ থেকে জবাব চলে আসবে, সেই মওলার পক্ষ থেকে জবাব চলে আসবে, তোমাকে জবাব দিতে হবে না। ওইরকম সম্পর্ক আল্লাহর সাথে করো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। যাই হোক, 3 নম্বর নবীজি বললেন ওয়ারাকিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি, যেই ব্যক্তি বার্ধক্য অবস্থায় মা বাবাকে পেল, মা বাবাকে পেয়ে সেবা করে করে জান্নাতে হতে পারে নাই, মা বাবার সেবা করে করে জান্নাতের মালিক হতে পারে নাই, নিজেকে জান্নাতি হিসেবে গঠন করতে পারে নাই, আমার রাসূল বলেন জিবরিল এসে বদদোয়া করলেন সেই ব্যক্তির নাসিকা দুলাই মলিন হোক, অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, সেটা দোয়া করলেন। রাসূল বললেন আমি আল্লাহর দরবারে আমিন বললাম, আল্লাহ আমার দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার নাফরমানি করলে ওই যে রাসূল মিম্বরে দোয়া করেছেন সেই দোয়া আপনার উপর গিয়ে পড়বে। মা বাবার যদি অবাধ্য হয় কোনো সন্তান, তাহলে রাসূল মিম্বরে দোয়া করে, জিবরিল দোয়া করেছেন, রাসূল আমিন বলেছেন, সেই আমিন এই যে বদদোয়া সেটা ওই ব্যক্তির উপর গিয়ে পড়বে। এই জন্য সাবধান হবে। মাহে রমজানের এই হাদিসের ভিতরে রমজানের কথার সাথে 2টি কথা রাসূল জুড়ে 3টি কথা আমাদেরকে বলে দিয়েছেন। বন্ধুরা, সাবধান হওয়ার জন্য মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। এই রমজানকে আমরা কিভাবে বিদায় দিচ্ছি? আমরা যদি বিদায় দিই আমার মা বাবা আমার উপর অসন্তুষ্ট, আমরা যদি বিদায় দিই আমার নবী আমার উপর অসন্তুষ্ট, আমরা যদি বিদায় দিই আল্লাহর ওলিদের কারো শানে আমি কটাক্ষ করেছি এজন্য ওই ওলি আমার উপর অসন্তুষ্ট, আমরা যদি বিদায় দিই এমন অবস্থায় রমজানকে বিদায় দিলাম যে মাহে রমজানের আমলের প্রতি আমার খেয়াল ছিল না, চাকচিক্য এগুলোর প্রতি আমার খেয়াল ছিল, এরকম পরিবেশ যদি
মাহে রমজান আমরা বিদায় দিই, তাহলে এই রোজা আমার আপনার পক্ষে কখনো সুপারিশ করবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুটি জিনিস, রোজা এবং কোরআন, কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। কিভাবে করবে? ইয়াকুলু সিয়াম, রোজা দাঁড়িয়ে বলবেন, আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহার ফাশাফিনি ফিহি। আয় আল্লাহ, দিনের বেলা তাকে পানাহার থেকে আমি মুক্ত রেখেছিলাম, নিষেধ করেছিলাম, সেই আমার সম্মানার্থে সে পানাহার থেকে মুক্ত ছিল, গীবত থেকে মুক্ত ছিল, সমালোচনা থেকে মুক্ত ছিল, যেগুলো যেগুলো তুমি নিষেধ করেছো সেগুলো থেকে সে মুক্ত ছিল। সুতরাং আমি তোমার দরবারে সুপারিশ করছি, আমার সুপারিশ তোমার এই বান্দার পক্ষে তোমার দরবারে কবুল করো। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুল কোরআন, নবীজি বলেন কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল-লাইল, মানাতুহুন নাওমা বিল-লাইল, কোরআন বলবে আমি কোরআন তাকে রাতে ঘুম যেতে দিই নাই, সে রাতে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের তেলাওয়াত শুনেছে, ফাশাফিনি ফিহি, আমার সুপারিশ তার পক্ষে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, তখন তাদের এই রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কবর আছে না? কবর, কবরের প্রথম রাত আমরা জানি, কবরে গেলে দাফন করার পরে 40 কদম মানুষরা যখন দূরে চলে যায়, তখন মুনকার নাকির ফেরেশতা আছে, আমাদেরকে বসায়, বসানোর পরে আমাদেরকে প্রশ্ন করে। কিন্তু আরো দুটি হাদিস এসেছে। একটা হাদিসের মধ্যে এসেছে, বান্দাকে যখন কবরে দেওয়া হয়, মুনকার নাকির আসার পূর্বে আর কিছু ফেরেশতা আছে। একটা ফেরেশতা বান্দাকে উঠিয়ে বলে যে তুমি কি করেছো দুনিয়াতে সেগুলো একটু লিখো। তখন বান্দা বলল আমি লিখবো কোথায়, খাতা কই, কলম কই? তখন তার কাফন থেকে এক টুকরা কাফন চিরে দেওয়া হবে। এই যে কাফন যখন চিরে দেওয়া হবে, বলে যে কলম তো নাই, তখন তার আঙ্গুলের মধ্যে ফেরেশতারা স্পর্শ করে দিবে, বলে এখন লেখা শুরু করো। তখন কাফনের যেই টুকরা চিরে দেওয়া হয়েছিল সেখানে সে লিখবে। আমরা পরীক্ষার হলে আমাদের ছাত্ররা মুখে যেমন আছে, অন্তরে ভিতরে যা আছে, ভুল হলো ভুল, শুদ্ধ হলো শুদ্ধ, আমরা সব কিছু লিখতে পারি, লিখে দিতে পারি। কিন্তু কবরে যখন ফেরেশতারা লিখতে বলবে, সেখানে কি যেমন ইচ্ছে তেমন লেখা যাবে? কথা বলেন, লেখা যাবে? লেখা যাবে না। এখানে দুনিয়াতে যা করেছেন সবগুলো সেখানে লেখা হবে, সেগুলো আপনারা লিখে দেব। ওই মুহূর্তে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এই যে আপনার যে কোরআনের তেলাওয়াত যেগুলো আপনি করেছেন, আপনার ডান দিক থেকে যখন আযাব এর ফেরেশতা আসার চেষ্টা করবে, ওই যে কোরআন ডান দিক থেকে এসে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে যে আমাকে চিনছো? বলে চিনি রে, তুমি কে? বলে আমি হলাম তোমার তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না, তেলাওয়াতে কোরআন। আযাব যখন আসতে চাইবে, আযাবকে বলবে তুমি এদিকে আসতে পারবে না, কারণ আমি কোরআন তোমাকে এদিকে আসতে আমি বাধা প্রদান করব। কোরআন সেখানে আযাবের ফেরেশতার সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই যে মাহে রমজানের রোজা, সেটা আযাবের ফেরেশতার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আপনার সালাত, সেগুলো আপনার আযাবের ফেরেশতার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আপনার জিকির আজকার, সেগুলো আযাবের ফেরেশতার সাথে যুদ্ধ ঘোষণা করবে। তা আমাদের দরকার ছিল সেগুলোতে সময় কাটানো, আজকে আমরা সেগুলোতে সময় কাটাতে পারি না। রোজা আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে, রোজা আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে আগামী বছর কত মানুষকে দেখব হয়তো আমাদের থেকে বিদায় নিয়েছে, অনেকে জানতেও পারবো না, অনেকে জানবো, জানার পরে স্মরণ করার মতো কেউ থাকবে। এই মহল্লার মধ্যে গত রমজানে আমাদের সাথে অনেক মানুষ ছিল। এই যে এখানে একজন বৃদ্ধ মানুষ সবসময় এই যে এইদিকে বসে নামাজ পড়তেন, একটা বয়স্ক, একদম প্রথম কাতারে চলে আসতেন, আমার সাথে আপনি সবসময় কথা বলতেন। ওই মানুষটা গত রমজানে মনে ছিল, এরপরে তিনি চলে গিয়েছেন, কোনো খবর কেউ রাখে নাই, আমরা কেউ রাখি নাই।
এরকম কবর রাখবে না কেউ, এরকম আপনিও হতে পারেন। আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কবরও কেউ রাখবে না। আমি চলে যেতে পারি, আমার কবরও কেউ রাখবে না, কবর রাখবে না। এই মসজিদের খতিব আনোয়ার ইসলাম খান সাহেব, তিনি মারা গিয়েছেন, তার কবর আমরা কয়জনে রেখেছি? তিনি যেই দিন ইন্তেকাল করেছেন বাৎসরিক ফাতিহার কথা আমরা কয়জনে রেখেছি? অথচ উনি এই মসজিদে লাগাতার 5 বছর খেতাবত করেছেন। কয়জনে রেখেছি আমরা কবর? আমরা তো রাখি নাই। আমিও চলে যাব, আমার কবর হয়তো আপনারা রাখবেন। এর আগে অনেক খতিব ছিল, হয়তো তাদের মধ্যে অনেকে মারা গিয়েছেন, তাদের খবরও আমরা রাখি নাই। অনুরূপ এটা দুনিয়ার নিয়ম। আরে যেখানে আমি আমার দাদার বাবার নামটা পর্যন্ত মনে রাখি নাই, দাদার পরে 4th জেনারেশনে যেটা আছে সেটার নাম পর্যন্ত আমার মনে নাই, ব্যক্তি বাদ দেন, দাদার বাবার নাম পর্যন্ত আমার মনে নাই, তাহলে বাকিগুলো কোত্থেকে মনে রাখবে? এটা কখনো সম্ভব? এটা মনে রাখবে না। আমরা সবসময় সামনের দিকে দেখতে চাই, পিছনের দিকে আমরা তাকাতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই জন্য আজকে তওবার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। নাসুহা মানে খালেস তওবা করো। কোন ধরনের তওবা? যেই তওবা করবে, তওবার মধ্যে নিয়ত থাকতে হবে যে গুনাহ আমি করেছি এই গুনায় আমি আমার ফিরে যাব না। অন্তরের মধ্যে লজ্জা আপনার আসতে হবে। আন্নাদামু বিল কলব ওয়াল ইস্তিগফারু বিল লিসান ওয়াল ইকলাউ আনিজ যাম ওয়াল ইতমিনানু আলা আন্নাহু লা ইয়াউদ। কলবের মধ্যে শর্মিন্দগি আসতে হবে, আপনাকে লজ্জিত হতে হবে। ওয়াল ইস্তিগফারু বিল লিসান, জবানের মধ্যে ইস্তিগফার পাঠ করবেন। ওয়াল ইকলাউ আনিজ যাম, গুনাহ আর করব না, এই ধরনের নিয়ত আপনার থাকতে হবে। ওয়াল ইতমিনানু আলা আন্নাহু লা ইয়াউদ, আপনি নিশ্চিত হতে হবে যে আপনি এই গুনার দিকে আর কখনো ফিরে যাবে। এই ধরনের নিশ্চয়তা আপনার ভিতরে আসতে হবে। এই ধরনের তওবা আজকে আমাদেরকে করে নিতে হবে। যে তওবা যদি করতে না পারি, মৃত্যুর পূর্ব মুহূর্তে হুজুর ডেকে তওবা করে কোনো লাভ, তখন তো আল্লাহ বলতে পারছেন না, আলগা বলতেছেন। ওইরকম মুহূর্তে যখন জবান বাঁকা হয়ে গেছে, ঠিকভাবে আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারতেছেন না, বলে মসজিদের হুজুরকে ফোন করে একটু তাড়াতাড়ি আসেন, আমার বাবাকে একটু তওবা করাই দেন। হুজুর তওবা করাইছে, পড়তে পারছে কিনা কেউ জানে না। এই তওবা কোনো কাজে আসবে? কথা বুঝতেছেন? এই তওবা কোনো কাজে আসবে না। তওবা হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে গুনার জন্য লজ্জিত হওয়া, সারা দিনের হিসাব নিকাশ করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, এটার নাম হচ্ছে তওবা। ওই তওবা আজকে আমাদেরকে করতে হবে। ওই তওবা যদি সত্যিকারে করতে পারি ইখলাসের সাথে, তাহলে হয়তো আমাদের রোজা এটা আমাদের নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। বেশি বেশি দরুদ শরীফের কথা আমি আরেক জুমার মধ্যে বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, এটা আত-তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। যে কিতাবটা ইমাম বুখারী ওই যে চাঁদের আলোতে বসে বসে লিখেছিলেন, চাঁদের আলোতে, দিনের আলোতে না, চাঁদের আলোতে বসে বসে লিখেছিলেন। সেই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আর কি, আল্লাহ তাআলা আমার জন্য একটা ফেরেশতা নিয়োজিত করবেন। আমার ইন্তিকালের পরে আমার রোজায় একটা ফেরেশতা নিয়োজিত করবেন। সেই ফেরেশতা দুনিয়ার সমস্ত মানুষের ভাষা বুঝেন এবং জানেন। জোরে বলে সুবহানাল্লাহ। সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাতে পারি, আমরা যদি বুঝতে চাই আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে টাওয়ার আছে না, টাওয়ার আমাদের এখানে টাওয়ার আছে না, কথা বলেন না, টাওয়ার আছে না? কেউ ইংলিশে কথা বলছে, এটা টাইপ। এখানে যদি মুসল্লি যা আছেন সবাই যদি মোবাইল হাতে নিয়ে এটা টাইপ কল দেন একসাথে, সবাই যদি একসাথে কথা বলেন, কেউ ইংলিশে বলছেন, কেউ বাংলায় বলছেন, কেউ ফার্সি বলছেন, কেউ চাইনিজ ভাষায় বলছেন, কেউ রুশিয়া ভাষায় বলছেন, কেউ তুর্কি ভাষায় বলছেন, যে যে ভাষায় প্রত্যেকে কথা বলছি, তো সব কথাগুলো যার সাথে বলছি তার কাছে কি বরাবর পৌঁছে দিবে না মিশ্রিত হয়ে যাবে? বরাবর পৌঁছাই দিবে না। আপনি আমেরিকাতে কথা বলছেন, ইংলিশে বলছেন, আমেরিকা বরাবর ইংলিশে পৌঁছাইবে। আপনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় একসাথে সবগুলো বরাবর পৌঁছাই দিবে।
এই আমার এটা বোঝানোর জন্য বলছি। রসুল বলেন আমার রোজাকে আমার ইন্তেকালের পরে আল্লাহ একটা ফেরেশতা নিয়োজিত করবেন, যেই ফেরেশতা পৃথিবীর সমস্ত মানুষের ভাষা তারা সেই ফেরেশতা একজনেই বুঝবে, তাকে আল্লাহ এই জ্ঞান তাকে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোন উম্মত যখন আমি নবীর উপর দরুদ শরীফ পড়ে, সে চট্টগ্রামের ভাষায় পড়ো, এটা বাংলা ভাষায় হোক, হিন্দি ভাষায় হোক, উর্দু ভাষায় হোক, যে কোনো ভাষায় যে কোনো জায়গা থেকে যদি সে দরুদ শরীফ যদি আমি নবীর উপর পড়ে, এট এ টাইম পৃথিবীর সমস্ত মানুষও তো দরুদ শরীফ আমার উপর পড়ে, এট এ টাইম সমস্ত মানুষের দরুদ শরীফ আমি নবীর কাছে পৌঁছে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু পৌঁছে দেন, শুধু তাই নয়, সেখানে বলার সময় বলে অমুকের ছেলে অমুক, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ প্রেরণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার নাম, আপনার বাবার নাম সহ সেখানে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য দরুদ শরীফ যতটুকু পারেন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। ইস্তেগফার করে পরে যারা ইস্তেগফার করে তাদের দোয়া আল্লাহর দরবারে সবচেয়ে বেশি কবুল হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী যেইবারই ঈদ হোক না কেন, পূর্ব মাদারবাড়ি ঈদ জামাত কমিটি